পিয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ কোরআন তেলাওয়াত শোনাইতেন, সুবহানাল্লাহ। এবং রাহমাতুল লিল আলামিন নবী হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকেও পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। আবার বলি সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র রমজান মাসে 61টি কয়টি 61টি কোরআন খতম দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র রমজান মাসে 60টি কোরআন খতম আদায় করেছেন। আবার বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আনহু পবিত্র রমজান মাসে 41টি কোরআন খতম আদায় করতেন। সবাই বলি সুবহানাল্লাহ। 30 দিনে 30টি তারাবিহ নামাজের মাধ্যমে একটি, এবং পবিত্র যেই রমজান মাসের মধ্যে যেই 30 দিন আছে, 3 দিন 3 দিন করে 30 দিনে 10টি। সবাই বলি সুবহানাল্লাহ। ওই 3 দিন 3 দিন এই কোরআন তেলাওয়াত কোথায় করতেন? তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। আবার বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই পবিত্র কালামে পাক আমরা এক খতম দিতে পারি না। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ এবং ইমাম বুখারী ওনারা এতগুলা কোরআন খতম দিয়েছেন। আমরা যদি ইমাম বুখারীর সমতুল্য তো দূরের কথা, ইমাম বুখারীকে যদি আমরা অনুসরণ করতেও যাই, আমরা কি নরমালি আমাদের 4-5টা 10টা এভাবে কোরআন খতম দেওয়া আমাদের উচিত। সবাই বলি।